শফিকের বউ আর শফিকের বন্ধুর কথাগুলো শোনো, তারপর গিয়ে কথাটা আমি বলছি যে এখানে কার দোষ। তো তোমরা দেখেছো যে ভিডিওটা শফিক করেনি, করেছে সোনালী নামের মেয়েটা। কারণ ফেমাস হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, টাকা শফিকের টাকা লুটে খাওয়ার জন্য। তো আমি প্রথমে ভেবেছিলাম ওকে নিয়ে আর ভিডিও আপলোড দেবো না, বাট এখন দেখছি প্রত্যেকটা দোষ আমার ঘরে আসছে, তাই বাধ্য হয়ে আমাকে ভিডিও বানাতে হবে। আর সেই বন্ধুরা, ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি কি আমাকে চিনতে পেরেছেন? অবশ্যই আমার নাম তারা। তো আমি এখন বর্তমানে আমি এখন শফিকের ওয়াইফ আছি। আগেও ছিলাম, এখন আছি। তো আমিও জেলে গেছিলাম, শফিকও জেলে গেছিল একটা কারণে, কারণ আমাদের বয়স হয়নি তার জন্য। দিয়ে আবার আমি ওকে ছাড়িয়ে নিয়ে আসলাম, আমার মুখের রেজাহারে ওকে ছেড়েছিল। তারপর সব ঠিকঠাকই ছিল, যে বয়স হবে তারপরে আমাদের আবার অনুষ্ঠান হবে, বিয়ে হবে, তারপর আমরা যাওয়া আসা করবো। এখন শফিক আমাকে রেখে অন্য মেয়ে নহা সোনালী মেয়েটাকে নিয়ে সম্পর্কে যা, তারপরে ওইসব খারাপ কাজ করে। মেয়েটার বয়স হলো 21+, শফিক হলো 17। তো তোমরা দেখেছো যে ভিডিওটা শফিক করেনি, করেছে সোনালী নামের মেয়েটা। কারণ ফেমাস হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, টাকা শফিকের টাকা লুটে খাওয়ার জন্য। তো এখন টাকা পাচ্ছে, ইয়ে করছে, আর শফিককে ফাঁসিয়েছে। এটা 1 নম্বর কথা। আর মেয়েটা, তোমরা দেখেছো যে মেয়েটা অন্য কোনো ছেলের সঙ্গেও ওরকম একটা খারাপ ভিডিও পোস্ট হয়েছে। কারণ মেয়েটার ওটা স্বভাব, ওটা করে লোকের কাছ থেকে টাকা নেয়। ওর আগেকার এক্সের নাম হলো সৈকত, ওর কাছ থেকে ওসব করে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে কিছু অনেক টাকা নিয়েছে। আবার একটা আইফোন আছে হাতে, ওই আইফোনটা ওই ছেলেটার সঙ্গে কিনে নিয়েছে। তো ওই মেয়েটার এগুলো হলো স্বভাব। তো আমি এখন কিছু বলবো না, আমি যথেষ্ট চুপ হয়ে গেছি, 18 বছর ছেড়ে দিলাম। তো সোনালী আর রাজা এরকম ভাবে আমাকে ফোনে ফোন করে আমাকে এরকম করে ধমকি দেয় যে তোর স্বামীকে আমি জেলে ভরে দিব যদি আমাদের কথা না শুনিস, যদি শফিককে ফোন করে বন্ধ না করিস। তারপর শফিককে যা যা বলতে বলে, শফিক আমাকে গালাগালি করে, ওরাও গালাগালি করে। ওরে সমস্ত প্রমাণ আমার এই ফোন আছে, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আর আমি এই ফোনের প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসবো। আমি এখন কি করবো বলো? আমি তো একটা গরিব ঘরের মেয়ে, তার জন্য আমার কোনো এই সমাজে আমার কোনো সম্মান নেই। সবাই যা ইচ্ছা তাই বলছে আমাকে, আমার তো কোনো দামই নেই। ওরা আমাকে এরকম করছে, আমি কি করবো বলো? তো তোমরা আমার পাশে থাকো, তোমরা এর বিচার করো, আমি কি করবো তোমরা। তো আমি প্রথমে ভেবেছিলাম ওকে নিয়ে আর ভিডিও আপলোড দেবো না, বাট এখন দেখছি প্রত্যেকটা দোষ আমার ঘরে আসছে, তাই বাধ্য হয়ে আমাকে ভিডিও বানাতে হবে। আর সেই ভিডিওতে ও আরো কত মেয়ের জীবন নষ্ট করেছে, কাদের সঙ্গে মদ খেয়ে কি কি করে বেরিয়েছে, সমস্ত ফুটেজ আমার কাছে আছে, সমস্ত উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে। আমি প্রমাণ ছাড়া একটাও কোনো তোমাদেরকে ভিডিও আপলোড দেখাবো না শফিককে নিয়ে। আর যাই হোক, ও যে বললো না আমাকে ভাইয়ের মতো ভালোবাসে, আমি ওকে ছোট ভাইয়ের মতো অনেক ভালোবাসতাম। বরং ওর দোষ লুকাতে লুকাতে আজকে আমার ঘরে সমস্ত রকম দোষ আমি নিজে নিয়েছি। আর ও বর্তমান যে মেয়ের সঙ্গে আছে, সেই মেয়েটার সঙ্গে কি বৃত্তান্ত, ওই মেয়েটার আগে কার সঙ্গে রিলেশন ছিল, তার সঙ্গে বা কি হয়েছে, মানে সমস্ত প্রমাণ, সমস্ত সমস্ত কিছু প্রমাণ নিয়ে তোমাদের সামনে বসবো। প্লাস এই যে তারার জন্য বলো না ওর আগের নাকি কি হ্যান একটা কি বেশ বললো, তো সমস্ত প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসবো। কাল তোমরা শুধু ভিডিওটা দেখবা, বাস আর কিছু বলবো না। মানুষ, প্রত্যেকটা মানুষ বুঝে যাবে যে শফিকের আসল চেহারা। শফিকের ওই যে হয় না, ওই যে মুখোশ পরে আছে, ওই যে একটা ভোলা ভালা চেহারা নিয়ে তোমাদের সামনে বলছে, তো ওর আসল চেহারা তোমরা দেখতে পাবে। যে ওর এই জন্য এখনকার বাচ্চারা ভাই কিভাবে নষ্ট হচ্ছে, কি হবে এই বয়সে যদি এরকম করে, তাহলে তুমি ভাবো মোটামুটি যখন 25-30 আমাদের বয়স আসবে তখন সে কি করবে। আমার বয়স আজ 26 বছর, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি একটা বাজে কোনো ঘটনা ঘটিয়েছি। আর ওর বয়স মাত্র 17.5 মাত্র। তাহলে ভাবো আমার বয়সে আস্তে আস্তে কি করবে, আরো কত হাজার মেয়ের জীবন নষ্ট করবে। তো যাই হোক, আমার কাছে সমস্ত প্রমাণ আছে, আমি প্রত্যেকটা প্রমাণ নিয়ে তোমাদেরকে কাল ভিডিও আপলোড দেবো, বাস এটুকুই বলার ছিল। তো রুবেল, তুই মনে করিস নে যে শফিককে ফাঁসায়ে তুই বেঁচে যাবি? কারণ আজ হয়তো শফিকের খারাপ দিন চলছে, কিন্তু কালকে ভালো দিন আসলে তুই কি বাঁচতে পারবি? না বলো ভাই। তাই বলছি তুই এসব বাজে ভিডিওগুলো দেখা বা ভাইরাল করা বাদ দে। কারণ শফিক আগে এমন ছিল না, আগে খুব ভালো ছিল, তোদের পাল্লায় পড়ে এইগুলো করছে ও। আর তুই যেসব ওর বন্ধু হয়ে যেসব ভিডিওগুলো ভাইরাল করছিস, তুই হচ্ছে ভাই বন্ধু নামে কলঙ্ক ভাই। তাই বলছি ভিডিওগুলো যা আছে তোর কাছে ডিলিট করে দে। কারণ শফিকের একদিন টাইম আসবে ভাই, সেই দিন বুঝতে পারবি যে কত ধানে কত চাল, সেদিন তুই কেন্দ্রে ফুল পাবি নে। আর বলছি ভাই, এমনি তুই তো ফাঁসবি, এই কেস তোর ঘাড়ের উপরেই যাবে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও, যেন রুবেলের কাছে পৌঁছে যায় ভিডিওটা। শফিক রুবেলের কাছে যেন বুঝতে পারে যে কার ভুল এখানে, সব মানুষরা।